ধারণার দ্বারাও গুনাহ হয়। ধারণা কয়েক প্রকার আছে, এর মধ্যে এক প্রকার ধারণা হলো আপনার আর কিছু করেন না, শুধু ধারণা করছেন এইটাই বা এরকম, শুধু ধারণা করছে। এটা কি ব্রেন দিয়ে চিন্তা করছে, মনের সাথে মগজের সাথে মিলাইয়া ব্রেন দিয়ে একটা চিন্তা করছে, এটা মনে হয় এরকম। এই ধারণা, এই ধারণার মধ্যেও কিন্তু গুনাহ আছে। এবং এই আয়াতের সমর্থনে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জন্নুল মুমিনিনা খায়রা, মুমিনের ব্যাপারে, ঈমানদারের ব্যাপারে সবসময় ভালো ধারণা রাখে। অর্থাৎ যদি নাকি তার ব্যাপারে খারাপ কোনো ব্যাপারে বিষয়ে স্পষ্ট প্রমাণ আদি পাওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে ভালো ধারণা রাখা। জন্নুল মুমিনিনা খায়রা, ইচ্ছা করি সন্দেহ করিয়া, ধারণা করিয়া কাউকে ক্রিটিসাইজ করা, কালারিং করা, কাউকে দোষারোপ করা, এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য মুমিনের ব্যাপারে সবসময় ভালো ধারণাই রাখা থাকে। তো এই ব্যাপারে অনেক হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। একটা হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, হযরত ওমরের জমানায়, হযরত ওমর যখন খলিফা, দ্বিতীয় খলিফা, তখন একজন মুসলমানের ব্যাপারে কেউ শিকায়ত করছে যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমাদের একজন মুসলমান ভাই অমুক অমুক জায়গায় তার বাড়ি, তার বাসা, তার ঠিকানা, সে কিন্তু মদ উৎপাদন করে এবং মদ মানুষের মাঝে বিক্রি করে। কি বলছে? সে মদ বানায় এবং মদ বিক্রি করে, মদের ব্যবসা করে। হযরত ওমর তো খুব রাগান্বিত হয়ে গেছেন, কি সে মুসলমান হয়ে সে মদ উৎপাদন করে, মদ বিক্রি করে, শরাব বিক্রি করে। হযরত ওমর নিজে গেছে পাকড়াও করার জন্য, গিয়া তার ঘরে ঢুকছে, ঘরে ঢুকা তাকে বলতেছে, তুমি মদ বিক্রি করো, চলো দারুল ইসলামায় চলো, তোমার ব্যাপারে শায়েস্তা করা হবে, সমস্ত মুসলমানের সামনে তোমাকে বিচার করা হবে। কথা বলার পরে হেও তো মুসলমান, সেই লোক বলতেছে, ওমর আমি মদ বিক্রি করি এটা ঠিক আছে, কিন্তু আপনি আমার ঘরে যে ঢুকছেন, আপনি 3টা বেউসুলি কাজ করছেন। কয়টা? 3টা। আপনি 3টা সুন্নতের খেলাফ বেউসুলি কাজ করছেন, সুতরাং আগে আপনার বিচার হওয়া উচিত। তোমার তো উনি তো খুব রাগী মানুষ, কেউ ভুল ধরলে উনি নরম, একেবারে নরম। ভাই কি ভুল হয়েছে আমার? 1 নম্বর ভুল হইল, আপনি যে আমার ঘরে ঢুকছেন, আপনি অনুমতি ছাড়া ঢুকছেন। আমি অপরাধী, ঠিক আছে, হয়ে আমি অপরাধী, কিন্তু একজন ঘরে ঢুকতে হইলে অনুমতি নিয়ে ঢুকতে হয়। আপনি একজন মানুষের ঘরে ঢুকবেন, আপনি কেন অনুমতি নিবেন না? এটা 1 নম্বর ভুল করছেন। এটা পরাজয়ের খেলাফ হয় নাই, যদিও ইসলামী শাসক বা যারা ক্ষমতাসীন বা যারা দায়িত্বপ্রাপ্ত, প্রশাসনের দায়িত্ব, তাদের অধিকার আছে, কিন্তু এটা সুন্নতের খেলাফ হয়েছে। আপনি কেন আমার অনুমতি নিলেন না? 2 নম্বরে, আপনি আমার ব্যাপারে খারাপ ধারণা করছেন। আপনি আমার ব্যাপারে জানার দরকার ছিল, আপনি না জানে একজনের কথা শুনেই আপনি নিশ্চিত ধরে নিচ্ছেন আমি অপরাধ। আর 3 নম্বরে, কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে দোষী সাব্যস্ত করছেন। সুতরাং আপনি যে এগুলো করছেন, এগুলো তো ঠিক করেন। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর তার ঘর থেকে নাইমান চলে আসছে। ইন্না বা'দা যন্নি ইসমুন, একজনের ব্যাপারে একটা ধারণা পোষণ করা, এই লোকটা ভালো না, এই লোকটা মন্দ। আমরা ছোটবেলায়, একদম ছোটবেলায় মুরব্বীদের কাছে, কোনো আলেম ওলামার কাছে না, মুরব্বীদের কাছে একটা ওয়াজ শুনছি। ওদের ভোর রাতে তাহাজ্জুদের সময় হয় না, তাহাজ্জুদের সময় পুকুরের 2 পাড়ে 2 জন গেছে গোসল করতে। একজন হলো সুন্দরভাবে গোসল কইরা তাহাজ্জুদের নামাজ পড়বো,
আর একজন হলো আরেক পাশে হলো চোর, হ্যাঁ চুরি করে, মোটামুটি চুরি করা তো কষ্টের কাজ না, ওটা আরো বেশি কষ্টের কাজ। চুরি টুরি করিয়া এখন মোটামুটি মাল টাল ঘরে দিয়ে এখন গোসল গোসল করে নিচ্ছে সে ঘুমাইব। এখন দুইজনের দুই রকম, একজন হলো নেককার তাহাজ্জুদ পড়বে, আর একজন চুরি করে আসছে, দুইজন দুই রকম। এখন যিনি নেককার, যিনি তাহাজ্জুদ পড়বে উনি মনে করে ও এতদিন তো আমি একলে আসছিলাম, বন্ধু দাদা আর জন্য দেয়া দাদা ভালো আলহামদুলিল্লাহ, আরেক ভাই পাওয়া গেছে, তাই উনিও তাহাজ্জুদ পূজা, উনি আমার মতো গোসল গোসল করে এখন তাহাজ্জুদ করবে। উনি ভালো ধারণা করতেছে, কারণ উনি ভালো, এই জন্য ভালো ধারণা করতেছে। আর যে চোর হ্যাঁ মনে করছে কি এতদিন তো আমি একলে আসছিলাম, আমার লোকের চোর আর একটা পাওয়া গেছে দেয়া দাদা, ওই যে হ্যাঁ মনে হয় কোরআন ছিল করে আইছে, এখন হ্যাঁ গোসল গোসল করে হ্যাঁ আরাম করে দিবে। এই জন্য কি যে ভালো সে অন্যের ব্যাপারে ভালো ধারণা করছে, যে খারাপ সে অন্যের ব্যাপারে খারাপ ধারণা করছে। এই জন্য আমরা নিজেদেরকে আগে কি করতে হবে, সংশোধন করতে হবে। আমাদের মূল সমস্যা হলো আমরা সমাজের মধ্যে অমুকে এত টাকা খাইছে, অমুক অত টাকা মারছে, অমুকে এই করছে, অমুকে সেই করছে। টাকা খাওয়া টাকা মারা রেখে এত সহজ অবলীলা বলে দেয়। এই দরবারে গেছে না, হ্যাঁ মিনিমাম 60,000 টাকা খাইছে এরা, 12 জনে, এরা 15 জনে, এরা 10 জনে, কম নইলে 60,000 টাকা খাইছে। এই যে আপনি ধারণা করলেন আর ওরা ফতুয়া দিলেন, করতে পারছেন এত সহজ। আমার জানার মতে এখনো গ্রামে গঞ্জে এখনো ঘুষ মুষ খাওয়ান ছাড়া এখনো ভালো দরবারই আছে। এখনো দুইজনের মাঝে ঝগড়া হইলে, শহরে এগুলো নেই। শহরে এই আমার পাশের প্লাটে আরেকজনের মাইরা কাইটা একদম খুন করে শেষ করে ফেলাইছে, কিন্তু এই পাশের প্লাটে হ্যাঁ নাই, মারাত্মক গুনাহ হবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উকবা ইবনে আমির, উনি কোন এক সময় নবীজির দরবারে গেছে, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন। বলে কি নসিহত? তো উকবা ইবনে আমির বলতেছে যে কি কাজ করলে, কি আমল করলে নাজাত পাওয়া যাবে, পরকালে নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, সে আমলগুলো আমাকে বলে দেয়, সে রাস্তাটা বলে দেয়। কি কাজ করলে পরকালে নাজাত পাওয়া যাবে? নবীজি বলছেন আমলিক আলাইকা লিসানি, তোমার জিহ্বাকে সংযত করো, তোমার জিহ্বাকে সংযত করো। এই জিহ্বার দ্বারা সবচেয়ে বেশি গুনাহ। যা তা ভাষা, যা তা মন্তব্য, মুখে যা মনে যা আসছে বলতেছি লাগামহীন, এই জিহ্বার গুনাহটা সবচেয়ে বেশি। হাত পায়ের গুনাহ তার চেয়ে কম, সবচেয়ে বেশি গুনাহ জিহ্বার গুনাহ। এই জন্য নবীজি 1 নম্বরে বলছেন যে তুমি যদি নাজাত পাইতে চাও, তুমি যদি নাজাত পাইতে চাও, পরকালে মুক্তি পাইতে চাও, তাহলে তোমার অমলিক আলাইকা লিসানিক, 1 নম্বরে তোমার জিহ্বাকে সংযত করো। কার ব্যাপারে কথা বলছো, যাই না শুনে কথা বলো। কার সাথে কথা বলছো, তো এই তার ব্যাপারে তোমার কি কতটুকু ধারণা আছে, কি জ্ঞান আছে, তোমার কতটুকু শিক্ষা আছে, বিদ্যা আছে, তুমি কতটুকু জানো, কতটুকু তোমার হাতে প্রমাণ আছে, এরপর তুমি কথা বলো, জিহ্বাকে সংযত করো। 2 নম্বর বলছেন যথাসম্ভব বাইরে যাবা না, যথাসম্ভব ঘর থেকে বের হবে না, কারণ ঘর থেকে বের হলেই গুনার হাতছানি। কারণ আমাদের সমাজে এমন পর্যায়ে আসছে, ঘর থেকে বাইরে এসে একজনের সাথে দেখা, আর গীবত শেখার ছাড়া তার কোনো কথাই নেই, মিথ্যা ছাড়া তো কোনো কথাই নেই, আরেকজনের বিরুদ্ধে অপবাদ দেওয়া ছাড়া কোনো কথাই নেই, ভালো কথা তো হয়ই না আমাদের। কিন্তু রাসূলের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল বলছেন যে বিনা প্রয়োজনে, একান্ত প্রয়োজন না হইলে, খুব বেশি জরুরি প্রয়োজন না হইলে ঘর থেকে বাইরে হবে না, ঘরের মধ্যে থাকবা, কারণ ঘরের মধ্যে শান্তি, ঘরের মধ্যে থাকলে অনেক ফায়দা। এরা রাসূল আবার অন্য সময় অন্য হাদিসে বিস্তারিত বর্ণনা করেছেন, তুমি যখন ঘরে থাকবা তোমার পরিবার পরিজন ছেলে মেয়ে এরা তোমাকে ভয় পাবে, তোমার ভয়ে তারা অন্য অপরাধ করবে। তুমি ঘরে থাকো, বেশিরভাগ সময় তুমি ঘরে কাটাও। আর আমরা করি কি, কোন রকম ভাত খায়া, পানিও ঠিক মতো খাই না, কুলিটা বাইরে গিয়ে ফেলে। যদি ভাত খেয়ে যদি পান খাই, দেখি তো সমাজের অবস্থা, আমরা তো আর সমাজের বাইরে না, আমরা তো আসমানে থাকি না, দেখি তো অবস্থা।
কোন রকম যদি ভাত খাওয়া হয়েছে, পানের মধ্যে সুপারি কুতুর লাগাই চুন লাগাইতে মুখে না দিত, ঘরের বাইরে আবার পান্ডা মুখে। মানে ঘরে আমাদের মন টিকে না। ঘরে মন টিকে না কেন? ঘরে তো সেই পরিবেশ আমি করি না, ঘরের মধ্যে সেই পরিবেশ তো আমি তৈরি করি না। ঘরের লোকজনের সাথে আমার সম্পর্ক ভালো না। বাস্তব যেটা, বাস্তব কথা বলতে গেলে ঘরের লোকজন যারা, আমার বিবি, আমার বাল বাচ্চা যারা আছে, এদের সাথে তো সম্পর্ক ভালো না। তাহলে ঘর কেন আমার কাছে ভালো লাগবে না? আমরা কেন ঘরের থেকে বের হয়ে যাই? কেন ঘরে থাকছে? আল্লাহ রাসূল বলেছেন ঘরে থাকো, ঘরের মধ্যে বেশি সময় দাও। তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, তোমার অধীনস্থ যারা আছে, এরা তোমাকে ভয় পায়া অন্য অপরাধ কম করবে, গুনার কাজে কম জড়াবে। এই জন্য তুমি ঘরে সময় দাও। সেটা আমরা করি। 3 নম্বর বলছে তুমি তোমার গুনার উপর ক্রন্দন করো। তুমি যে গুনাহ করছো, তুমি যে নাফরমানি করছো, তোমার যে দৈনন্দিন গুনাহ হয়ে যায়, আল্লাহর নাফরমানি হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, এই গুনার উপর তুমি কান্দো, ক্রন্দন করো, গুনার উপর কাঁদো। সেটাও তো আমাদের নাই। গুনাহ তো করতেছি লেগাম ছাড়া, নেকের কাজ তো নাই, কিন্তু গুনার কাজ হলো লেগাম ছাড়া। কেউ বলতে পারবে আমি আজকে ঘুম থেকে ওঠার পরে এই পর্যন্ত যে মসজিদে আসছি আদানের পরে কয়টা গুনাহ করছি? কোনোদিন কি গণছি? গণিনি। নবী তো বলছেন তুমি গুনার উপর তোমার গবেষণা লাগাও, তুমি গুনার কাজকে তুমি গণনা করো এবং এই গুনার উপর তুমি ক্রন্দন করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে কাঁদো। কারণ এই গুনার কারণে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। এই যে গত 3-4 দিন আগে বিমান দুর্ঘটনায় বাচ্চাগুলো যে পড়ে গেল, সারা দেশের মানুষ এমনকি বিদেশ হইতে জাতিসংঘ হয়ে খুব কান্নাকাটি করতেছে। আমি যদি এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, আজকে আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি অথবা আমি আজকে ফজর নামাজ না পড়ার কারণে আমার যে জাহান্নামের আগুন জ্বলতেছে, এটার জন্য কেন কাঁদি না? এটার জন্য কেন কাঁদি না? এটা আজকে বিবেকের কাছে প্রশ্ন। আর হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা যখন নামাজের সময় হয় তখন একদল ফেরেশতা এবং আল্লাহর বান্দা যারা ঘুমিয়ে থাকে এদেরকে ডাকে, হে আল্লাহর বান্দারা উঠো, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠা ফজরের সালাত, ফজর নামাজ আদায় করিয়া তোমার উপর যেই জাহান্নামের অগ্নি শিখা জ্বলতেছে সেই জাহান্নামের আগুনটা নামাজ পড়ে নিভিয়ে দাও। নামাজ আদায় করার দ্বারা ওই জাহান্নামের আগুনটা নিভিয়ে দাও। তখন আল্লাহর নেক বান্দা যারা এরা ঘুম থেকে উঠে ওযু করে ফজর নামাজ, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত তার জাহান্নামের আগুন নিভে গেল, মাগরিব থেকে এশা থেকে আবার ফজর। এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে তো আমার জাহান্নামের আগুনটা রয়েই গেল, ওই আগুনটা তো রয়েই গেল। সেটা কি ব্যবস্থা করছি? আমারটা কি ব্যবস্থা করছি? আমার ছেলে মেয়েটা কি ব্যবস্থা করছি? আমার ছেলে আমার বাচ্চাকে একজন অন্যায়ভাবে একটা থাপ্পড় দিলে আমি তো বহুত মামলা, বহুত দরবার বিচারে জিতার জন্য, তার শাস্তি দেওয়ার জন্য আমি বেহুশ হয়ে যাই। কিন্তু আমার উপযুক্ত ছেলে, আমার উপযুক্ত মেয়ে, অথবা আমার বিবি, অথবা আমি নিজে, আমি যে এক ওয়াক্ত নামাজ কামাই করে দিলাম, এক ওয়াক্ত নামাজ যে পড়লাম না, আমার তো জাহান্নামের আগুনটা জ্বলতেছে। এরকম ভাবে বালে ঘর পর থেকে কত হাজার ওয়াক্ত নামাজ কামাই করছি, তাহলে তো আমার ওই জাহান্নামের আগুন তো জ্বলতে আছে, এগুলো তো নিভলো না। এগুলো আদায় করা এবং কাজা উমরি কাজা আদায় করা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত সে আগুন নিভবে না। তার জন্য কি ব্যবস্থা নিচ্ছি? আজকে আমি বাহ্যিক একটু অসুবিধা, বাহ্যিক একটু সমস্যা করছি, এই সমস্যাটা সমাধানের জন্য বেকুল হয়ে যায়, পেরেশান হয়ে যায়, রাস্তায় একটা না 3 রাস্তায় দৌড়াই এটা সমাধানের জন্য। কিন্তু আমি নামাজ না পড়ার কারণে, আমি বদ ধারণা রাখার কারণে, আমি মিথ্যা বলার কারণে, আমি গীবত করার কারণে, আমি একজনকে গালি দেওয়ার কারণে আমি যে হাজার হাজার বছরের জাহান্নামের উপযোগী হয়ে যেতেছি, আমার জন্য হাজার হাজার বছর জাহান্নামের জেল জরিমানা হইতেছে, এর জন্য আমি কতটুকু পেরেশান হইলাম, আমি কতটুকু ক্রন্দন করলাম, কতটুকু চিন্তা ফিকির করলাম, কতটুকু নিজের বিবেককে জিজ্ঞাসা করলাম। এই জন্য এটা আমাদের সকলের বিবেকের কাছে কথাটা রাখলাম। দুনিয়ার একটু আগুন থেকে বাঁচার জন্য, দুনিয়ার একটু পোড়া গেছে, এটাতে বাঁচার জন্য আমরা বেহুশ হয়ে যাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি কেন বেহুশ হই না? আমার ছেলে মেয়ে, আমার বিবি বাল বাচ্চা, এদেরকে আমি কেন জাহান্নামের আগুন থেকে ফেরানোর চেষ্টা করি না? এটা একটা আমাদের ভাবতে হবে। এরপর নবীজি বললেন 4 নম্বর কাজ হলো, যদি তুমি নাজাত পাইতে চাও, 4 নম্বর কাজ হইল তুমি বেশি বেশি ইস্তেগফার করো।
কি বলো বেশি বেশি আস্তাগফির, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা সংক্ষেপ দিতে হয়। আর যদি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু না বললে অন্তত আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ বেশি বেশি ইস্তেগফার করা, এই বেশি বেশি ইস্তেগফারের দ্বারা, এবং এটা যদি আমার দিল থেকে হয়, আমি যদি আল্লাহ তাআলার কাছে দিল থেকে আস্তাগফিরুল্লাহ, আমি সমস্ত গুনাহ থেকে আমি ফিরার রইলাম, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি আল্লাহ আমি তওবা করতেছি, এটা যদি দিল থেকে হয়, হয়ে যেতে পারে, তার এটা তওবা হয়ে যাবে, এটা তওবা হয়ে যাবে। এই জন্য 4টা কাজ নবীজি বলছেন, তুমি যদি পরকালে নাজাত পাইতে চাও, 1 নম্বরে তোমার জিহ্বাকে সংযত করো, যেখানে সেখানে কথা বলা, যেই সেই বিষয়ে কথা বলা, যার তার ব্যাপারে কথা বলা, এগুলো বন্ধ করতে হবে। জিহ্বাকে সংযত করা, সময় দাও, ঘরের মধ্যে সময় দাও, ঘরে বেশি থাকো, একান্ত বেশি প্রয়োজন না হইলে ঘর থেকে বের হবা না। 3 নম্বর, তোমার গুনার উপর ক্রন্দন করো, তুমি যে গুনাহ করছো, গুনাহ করতেই আছো, তুমি আল্লাহর দরবারে ক্রন্দন করো, কাঁদো, এবং 4 নম্বর বেশি বেশি ইস্তেগফার করো। তাহলে এই 4টা কাজ করলে তুমি নাজাত পাইবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার রহমত করুন।